السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, হে আমার রব, তাদেরকে যে শাস্তি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা যদি আপনি আমাকে দেখান, তখন হে রব আপনি আমাকে জালিম কওমদের মধ্যে শামিল করবেন না, এবং হ্যাঁ আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি তা আপনাকে দেখাতে আমি অবশ্যই সক্ষম। উমসালাল লেবার সিটির মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 3টি আয়াত 93, 94 এবং 95 এই আয়াতগুলো তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে যে যারা আল্লাহর কালাম মানবে না তাদের জন্য যে কোনো সময় শাস্তি আসতে পারে। আমরা যেন আল্লাহর নিকট ফরিয়াদ করি সব ধরনের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই বিষয়ে এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই বিষয়ের উপর আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা যে আছেন এবং এই জীবনের পর যে আরেক জীবন আছে, যেটা হচ্ছে আমাদের আসল জীবন, পরকালীন জীবন, এই জীবনটা যে অবশ্যই আসবে, বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা এটা উপস্থাপন করেছেন। উপস্থাপন করার পর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যতই দলিল প্রমাণ দিয়ে বুঝান না কেন যে আল্লাহ তাআলা একক এবং হে নবী আপনি সত্য এবং এই হায়াতের পর আরেকটি হায়াত আছে, যতই আপনি মানুষদেরকে এটা বুঝান না কেন, একদল মানুষ আপনার কথা বিশ্বাস করবে না, মানবেও না। তাদের উপর একদিন আমার শাস্তি আসবে। হে নবী আপনার কাজ হচ্ছে তাদেরকে শুধু বুঝানো, দাওয়াত তাবলীগ করা, তাদের নিকট বিষয়টি প্রচার করা, পৌঁছানো। এরপর যখন শাস্তি আসবে তাদের উপর, তখন এখানে আপনার কোনো ত্রুটি এবং দোষ থাকবে না, কারণ আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করেছেন। তবে আল্লাহ তাআলা হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ তাআলার নিকট এই ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথ যদিও পালন করেছি, তাদেরকে সাবধান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদিও সর্বোচ্চ আমি চেষ্টা করেছি, তারপরেও যদি তাদের উপর আপনার শাস্তি এসে থাকে বা কোনো দিন আসে, তখন আপনি আমাকে সেই কঠিন শাস্তি থেকে হেফাজত করবেন। এই দোয়া করতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আপনি যতই নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি না কেন, নামাজি, মুত্তাকি, পরহেজগার দাবি করি না কেন, আল্লাহ তাআলা এখানে নবীকে উদ্দেশ্য করে বলার মাধ্যমে মূলত উম্মতকে শেখাচ্ছেন যে কখনো উম্মত বান্দারা আল্লাহর বিষয়ে তারা নিরাপদ মনে করবে না। যে কোনো সময় শাস্তি আসলে আল্লাহ তাআলার শাস্তি যদি আমাদেরকে পাকড়াও করে, আল্লাহ তাআলাকে পাল্টা অভিযোগ করার, প্রশ্ন করার কেউ নেই। এজন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ সব ধরনের বিপদ আপদ, মুসিবত, ফিতনা থেকে, শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া ফরিয়াদ আল্লাহর নিকট করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, আপনার রবকে বলুন, قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين। হে নবী আপনি বলুন, রব্বে, হে আমার রব,
ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, হে রব আপনি যে কাফির মুশরিকদেরকে শাস্তি দিবেন, এই যে ওয়াদ আপনি করেছেন তাদের সাথে, আল্লাহর কথা নবীর কথা না মানলে শাস্তি আসবে, হে আল্লাহ ওই শাস্তির যদি তাদের উপর চলে আসে এবং আমার যদি সেটা দেখার সুযোগ হয়, আমার চোখের সামনে যদি আমি দেখি যে বিশাল বন্যা এসেছে কাফির মুশরিকদেরকে ধ্বংস করার জন্য, বা অগ্নির মাধ্যমে, বা ভূমিকম্পের মাধ্যমে, বা রোগ ব্যাধির মাধ্যমে, বা এই ধরনের কোনো একটি আপনার পক্ষ থেকে শাস্তির মাধ্যমে আপনি তাদেরকে ধ্বংস করছেন, এটা যদি আমার দেখার সুযোগ হয়, হে আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনি আমাকে এই জালিমদের মধ্যে শামিল করবেন না, বরং আপনি আমাকে এই কঠিন পরিণতি থেকে হেফাজত করবেন। এই দোয়াটি আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছে, রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। আল্লাহর নিকট এই দোয়া করতে হবে, রাব্বি হে আমার রব, ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন, এই জালিম যে গোষ্ঠী, যে দল, যে কওম, যাদের কারণে শাস্তি এসেছে, সেটা আসমানি শাস্তি হোক বা জমিনি শাস্তি হোক, হে আল্লাহ তাআলা এই কওম থেকে আপনি আমাকে হেফাজত করুন। অর্থাৎ যে সকল গুনাহের কারণে শাস্তি তাদের উপর এসেছে, এই দোয়ার দুটি অর্থ এবং দুটোই সঠিক। একটি হচ্ছে, হে আল্লাহ তারা যে সকল জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, শিরিক করেছে, কবিরা সগীরা গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে, মিথ্যা কথা বলেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, এই যে তারা জুলুম করেছে, যার কারণে তাদের উপরে শাস্তি এসেছে, হে আল্লাহ এই সকল অন্যায় থেকে আপনি আমাকে হেফাজত করুন। কারণ আমি যদি তাদের মতো এই ধরনের গুনাহে লিপ্ত হই, তখন আমার উপরও আপনার শাস্তি আসবে। একদিকে আল্লাহর নিকট এই দোয়া করা, হে আল্লাহ যে সকল কারণে এই জালিমদের উপর শাস্তি এসেছে, এই সকল কারণ, এই সকল অপরাধ, এই সকল অন্যায়, এই সকল গুনাহ থেকে আপনি আমাকে হেফাজত করেন। কারণ আমরা কেউ এই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি এখন মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি, আমি কখনো কোনো গুনাহ করবো না, করি নাই, ভবিষ্যতে করবো না, আমি এই গ্যারান্টি দিচ্ছি। শয়তান কোন সময় কাকে তার ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করে ফেলতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, আল্লাহর নিকট চাইতে হবে। আর এই দোয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে, এবং এটাও সঠিক, সেটি হচ্ছে, হে আল্লাহ যখন এই জালিমদের উপর শাস্তি আসবে, এই শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করুন। একটি হচ্ছে শাস্তির যে কারণ, অপরাধ অন্যায় যে কারণে তারা এই শাস্তির যোগ্য হয়েছে, এই গুনাহগুলো থেকে আপনি আমাকে হেফাজত করুন। আর আরেকটি হচ্ছে ওই শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করুন। কারণ শাস্তি যখন আসে আল্লাহর পক্ষ থেকে, তখন দেখে দেখে শুধু গুনাহগারদের উপর আসে না, তখন এই এলাকায় যারা আছে সবার উপর চলে আসে। আপনার যখন বন্যা আসে, এই বন্যায় শুধু গুনাহগারদের ঘর বাড়ি ধ্বংস হয় না, কোনো এক এলাকার উপর, জনপদের উপর, দেশবাসীর উপর যখন বন্যা আসে, এই এলাকায় যত ভালো মন্দ সবার উপর চলে আসে। ভূমিকম্প যখন হয়, তখন দুই ঘর পাশাপাশি, শুধু গুনাহগার বেনামাজি যারা আছে তাদের ঘর প্রকম্পিত হয়, আর ইমানদারদের ঘর স্থির থাকে, বিষয়টা এমন নয়, সবার উপর চলে আসে। এজন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহ এই সকল কঠিন বিপদের সময় এর আগে আপনি আমাকে নিয়ে নিয়েন, বা অন্যত্র আপনি আমাকে সেফ রাখিয়েন, নিরাপদে রাখিয়েন। আপনি আমাকে এই ধরনের গুনাহ করা থেকে বা গুনাহের শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহর নিকট এটা চাইতে হবে। তাফসীর ইবনে কাসীরে এই আয়াতের তাফসীর এসেছে, ইয়াকুলু তাআলা আমিরান নাবিয়্যাহু আন ইয়াদউ হাযা ad-দুআ ইনদা হুলুলিন নিকাম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, হে হাবিব যখন আপনি দেখবেন কোনো জাতির উপর শাস্তি এসেছে, তখন আপনি এই দোয়াটি করুন। এবং আমাদের এই জামানায় কত ধরনের শাস্তি আমরা দেখি, শাস্তি, আযাব, ফিতনা, তখন আল্লাহর নিকট এই দোয়াটি করতে হবে। এই ধরনের একটি হাদিসও এসেছে মুসনাদ আহমদ এবং তিরমিজিতে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তিনি করেছেন, বলেছেন, যার শেষে হচ্ছে, ওয়া ইযা আরাদতা বিকাউমিন ফিতনাতান ফাতাওয়াফানি ইলাইকা গায়রা মাফতুন। হে আল্লাহ আপনি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, তাদের কোনো ফিতনায় আপনি ফেলতে চান, আপনি আমাকে নিরাপদে এখান থেকে উঠাইয়া নিয়েন। কারণ অনেক সময় এমন কঠিন ফিতনা আসে, আপনি জানেন না যে কে সত্যের উপর, কে মিথ্যার উপর। এমনভাবে মানুষ ফেসে যায়, দুই পক্ষ যুদ্ধ করছে, আপনি বলতে পারবেন না কে সত্যের উপর, কে মিথ্যার উপর। দুই দল দ্বন্দ্বে লিপ্ত, ঝগড়ায় লিপ্ত, ফিতনা লেগেছে, কঠিন অন্ধকার রাতের টুকরোর মতো বলা হয়েছে, ফিতনান কাকিতা'আল লাইলিল মুযলিম। আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহ এমন কঠিন মুহূর্তে আপনি আমাকে উঠাই নিয়েন, এই ফিতনায় যেন আমি জড়িত না হই। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন, হে আল্লাহ আপনি আমাকে এই জালিমদের মধ্যে শামিল করবেন না। তাফসীর কুরতুবীতে এসেছে, ওয়া কানা আলাইহিস সালাম ইয়ালামু আন্না আল্লাহ তাআলা লা ইয়াজআলুহু ফিল কওমিজ যালিমিন ইযা নাযালা বিহিমুল আযাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন যে কোনো শাস্তি আসলে তিনি কোনো শাস্তিতে পতিত হবেন না, কারণ তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় বান্দা। তাহলে তিনি দোয়া কেন করলেন, হে আল্লাহ আপনি আমাকে শাস্তির সময় নিরাপদে রাখবেন, আপনি আমাকে জালিমদের মধ্যে শামিল করবেন না। এই দোয়ার মাধ্যমে মূলত এই শিক্ষা দেওয়া হচ্ছে যে লিয়াদুমা আজরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে বলা হয়েছে যাতে করে তার পুরস্কার বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কারণ যত দোয়া তত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে, বিপদ আপদ থেকে নিরাপদে, তারপরে দোয়া করতে বলা হয়েছে। তার মানে আপনি যা চাচ্ছেন তা যদি আপনি পান, নিশ্চিত এটা আপনি পাবেন, এটা নিশ্চিত জানার পরেও আপনি এই দোয়াটি করবেন, কারণ দোয়া যত করবেন তত আপনার সওয়াব আছে। ওয়ালিয়াকুনা ফি কুল্লিল আওকাতি যাকিরান লিরাব্বিহি তাআলা। আর যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকির করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা শাস্তি আসলে তিনি নিরাপদে থাকবেন, এটা নিশ্চিত। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি দোয়াটি করুন, হে আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে রাখুন। তিনি তো এমনি নিরাপদে থাকবেন, তারপরে দোয়াটি কেন? যাতে করে একদিকে তার পুরস্কার বাড়ে, কারণ দোয়া করলে পুরস্কার, দোয়া করলে সওয়াব। আর অন্যদিকে এই শিক্ষা দেওয়ার জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হয়। আপনার নিশ্চিত এই জিনিসটা আপনি পাবেন, তারপর আল্লাহ নিকট দোয়া করবেন। কারণ সবসময় আল্লাহ নিকট চাওয়া, ফরিয়াদ, দোয়া এই জিনিসটা আমাদেরকে শেখানোর জন্য। আবার তাফসীরুল ওয়াসিত আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, ওয়ালি তালিমিল মুমিনিনা আল্লা ইয়ামানু মাকরাল্লাহ, ঈমানদারদেরকে শেখানোর জন্য এই দোয়ার মাধ্যমে। হে নবী আল্লাহর নিকট দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে জালিম কওম থেকে হেফাজত করুন। এর মাধ্যমে মূলত নবীর মাধ্যমে উম্মতকে শেখানো হচ্ছে আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাকে জালিম কওমের উপর যে শাস্তি আসবে সেই শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করবেন। ঈমানদার ব্যক্তি কখনো নিজেকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করে না, ভালো কাজ করে, তবে সে সবসময় আশা রাখে যে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাকে শাস্তি থেকে হেফাজত করবেন, এটা সে আশা রাখে। কিন্তু এটা সে বলবেন আমি এখন মাগরিবের নামাজ পড়েছি, আমি এখন সম্পূর্ণ নিরাপদ, আল্লাহর কোনো শাস্তি আমার উপর অবশ্যই আসবে না, এটা সে বলতে পারে না। কারণ আপনার অজান্তে অনেক জিনিস আপনি গুনাহের জিনিস দেখে ফেলেছেন, শুনে ফেলেছেন, করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন, ওই সকল কারণে শাস্তি চলে আসতে পারে। এজন্য চলতে ফিরতে দোয়া করা, ইস্তেগফার করা, জিকির করা, কোনো সময় গাফিল না হওয়া, বেখবর না হওয়া, উদাসীন না হওয়া, এই শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত শাস্তি তার উপর আসবে না, তার উপর শেখানো হচ্ছে, নবী আপনি দোয়া করুন শাস্তি যখন জালিমদের উপর আসবে, হে আল্লাহ আপনি আমাকে শাস্তি থেকে হেফাজত করুন। এখান থেকে বোঝা গেল ঈমানদার ব্যক্তি সবসময় আল্লাহর রহমতের, আল্লাহর করুণার সে মুহতাজ। আল্লাহর রহমত না হলে কখনো আমি নামাজি হতে পারবো না, আমি জান্নাতিও হতে পারবো না, আমি জাহান্নাম থেকে বাঁচতেও পারবো না। আমি আমার নামাজের শক্তি দিয়ে, আমলের বাহাদুরি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। বরং আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ দয়া করে যদি আমার এই মাগরিবের নামাজকে কবুল করেন, মাহে রমাদানের রোজা কবুল করেন, আল্লাহর পথে আমি যা খরচ করি তা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে এই ছোটোখাটো আমলের মাধ্যমে আল্লাহ দয়া করে তার এই বিশাল জান্নাত আমাকে দিতে পারেন। তাই আমরা আল্লাহর নিকট দোয়া করি, বিরহমাতিকা বিফাদলিকা, হে আল্লাহ দয়া করে আপনি আমার গুনাহগুলো মাফ করুন। আল্লাহ বাধ্য নন যে আমার গুনাহ মাফ করতে হবে, আল্লাহ মজবুর নন যে আমাকে জান্নাত দিতে হবে। আমার এই আমল দ্বারা, আমার এই মাগরিবের নামাজ দ্বারা আল্লাহ জান্নাত দিতে বাধ্য নন, বরং এই আমলটি আল্লাহর জান্নাত পাওয়ার বরাবর নয় যে আমি এর বিনিময়ে আমি জান্নাত দাবি করব, ডিমান্ড করব। জান্নাত এর চেয়ে আর অনেক 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 দামি। আমি আল্লাহর নিকট এই দোয়া করব, হে আল্লাহ তোমার জান্নাত এই নামাজের তুলনা বরাবর সমান হতে পারে না, কিন্তু দয়া করে আমি তোমার গুনাহগার বান্দা, কিছুটা চেষ্টা করেছি, তুমি এই আমার ছোট্ট আমলটা কবুল করে তোমার এই অমূল্য জান্নাতটা আমাকে দিয়ে দাও। এখানে আমাদেরকে এটা শেখানো হচ্ছে যে ইমানদার ব্যক্তি সবসময় আল্লাহর রহমতের মুহতাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাস্তিযোগ্য হবেন না, তাও তাকে শেখানো হচ্ছে নবী আপনি দোয়া করুন, হে আল্লাহ আমাকে শাস্তি থেকে হেফাজ করেন। তার মানে আল্লাহ তাআলা যে কাউকে যে কোনো সময় ধ্বংস করে ফেলতে পারেন, শাস্তি এর আওতায় নিয়ে আসতে পারেন, কেউ আল্লাহকে পাল্টা প্রশ্ন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। যেমন অন্যায়তে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী কাফির মুশরিকরা যে আপনাকে অনেক প্রলোভন দেখায়, আপনাকে অনেক ধরনের লোভ দেখায় যে হে নবী রিসালাতের দাওয়াত বাদ দিয়ে দেন, আমরা আপনাকে ক্ষমতা দিব, নারী দিব, টাকা পয়সা দিব। হে নবী আমি আল্লাহর দয়া যদি আপনার উপর না হতো, আপনি কিন্তু যে কোনো সময় তাদের দিকে ঝুঁকে যেতেন, আর যদি আপনি ঝুঁকে যেতেন তখন আমি আপনাকে অনেক অনেক শাস্তি দিতাম। এই কথা আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা
কে নবী, কে রাসূল, কে ফিরিস্তা, কে ওলি, এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ তাআলা কেউ কোনো পাল্টা প্রশ্ন করতে পারে না, হে আল্লাহ আপনি এই কাজটা কেন করলেন। আর নবীকে উদ্দেশ্য করে কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা ইযাল লাযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। হে নবী, আমি যদি আপনাকে এই ইসলামের উপর টিকায় না রাখতাম, দাওয়াত দেওয়ার উপর টিকায় না রাখতাম, তাহলে তারা যেরকম আপনাকে লোভ দেখাচ্ছে বা হুমকি দামকি দিচ্ছে, আপনি কিন্তু এই দাওয়াতি কাজ থেকে একটু নিষ্ক্রিয় হয়ে যেতেন। কিন্তু আমি দয়া করে আপনাকে টিকায় রেখেছি, আর যদি আপনি এই দাওয়াতি কাজ থেকে ফিরে যেতেন তাহলে আমি আপনাকে দ্বিগুণ শাস্তি দিতাম। তার নবীকে এটা বলে মূলত আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আল্লাহ তাআলা কারো দাওয়াতি কাজ, কারো মেহনত, কারো ত্যাগ কবুল করতে আল্লাহ তাআলা বাধ্য নন। আপনি যতটুকু আপনার পক্ষে সম্ভব আমল করে আল্লাহর নিকট দোয়া করবেন, হে আল্লাহ আমি করেছি, তুমি দয়া করে এখন আমার আমলটা কবুল করো। হে আল্লাহ, জালিমদের এই জুলুম থেকে, তাদের এই শাস্তি থেকে দয়া করে যখন শাস্তি তাদের উপর আসবে তখন তুমি আমাকে হেফাজত করো। এভাবে আল্লাহর নিকট আল্লাহর দয়া, আল্লাহর রহমত কামনা করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা দুই বন্ধুর কথা উল্লেখ করেছেন। দুইজন বন্ধু ছিল, একজন নেককার, একজন বদকার। এবং এই বদকার, এই গুনাহগার যে নাফরমান ছিল, সে সবসময় তার নেককার বন্ধুকে খারাপ কাজের দিকে আহ্বান করত, ডাকত, কিন্তু সে তার ডাকে সাড়া দেয় নাই। সে নামাজি ছিল, সে কোরআন তিলাওয়াত করত, পড়তো, অধ্যয়ন করত, হাদিস অধ্যয়ন করত, তালিমে বসতো, দার্সে বসতো, নেক আমল করত। কিয়ামতের দিন সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাত আল্লাহ তাআলা বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই নেককার বান্দাকে জান্নাতে বলবেন, তোমার স্মরণ আছে দুনিয়াতে তোমার একটা বন্ধু ছিল, সে তোমাকে সবসময় গুনাহের দিকে ডাকতো, দিনী বৈঠক থেকে তোমাকে বাহিরে নিয়ে যেতে চাইতো। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ তাআলা বলবেন হাল আনতুম মুত্তালিউন, তুমি কি দেখতে চাও? ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতি ব্যক্তির চোখের সামনে থেকে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে ফেলবেন। সে এখন জান্নাতে বসে বসে সে টিভি স্ক্রিনে দেখবে, পর্দা আল্লাহ সরিয়ে দিবেন। জান্নাতের আসনে বসে বসে সে দেখবে যে তার ওই বন্ধুটি জাহান্নামের তলদেশে নিচে সে আগুনে শাস্তি পাচ্ছে। তখন ওই জান্নাত থেকে সে তার ওই জাহান্নামী যে বন্ধু ছিল দুনিয়াতে তাকে বলবে। কোরআনের এই আয়াতগুলো যখন নাজিল হয় সেই শত বছর, হাজার বছর আগে, যখন অনেকের বুঝতে কঠিন বা কষ্ট হতো, এখন তো এগুলো আমাদের জন্য কোনো বিষয় না। বর্তমান টেকনোলজির কারণে কাতারে বসে বসে আমেরিকায় বা এখানে বসে বসে দেশের আপনি মানুষের সাথে কীভাবে কথা বলেন, অডিও তো আছে, সাথে ভিডিওতে। তো জান্নাতি ব্যক্তি সে জান্নাতে বসে বসে ভিডিওতে কথা বলবে। সে দেখবে তার ওই বন্ধু যে তাকে দুনিয়াতে সবসময় খারাপ কাজের দিকে, গুনাহের দিকে নিয়ে যেত, সে দেখবে যে তার ওই বন্ধুটি এখন তার ওই নাফরমানের কারণে জাহান্নামে শাস্তি পাচ্ছে, আর সে এখন জান্নাতে আল্লাহ তাআলা তাকে অনেক আরামে রেখেছে। তখন সে জান্নাতে বসে বসে তাকে বলবে এবং সে শুনবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে তার ভয়েসটি, আওয়াজটি সেখানে পৌঁছে দিবেন। সে তাকে বলবে ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম করে বলছি তুই কিন্তু আমাকে তোর সাথে জাহান্নামে নিয়ে যেতে, তুই কিন্তু আমাকে তোর মতো এরকম বেনামাজি বানিয়ে ফেলতে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। নি'মাতু রাব্বি, আমার রবের দয়া। সুবহানাল্লাহ। এই পুরো ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমি তোর মতো বেনামাজি হয়ে যেতাম, আল্লাহ দয়া করে আমাকে নামাজি বানিয়েছেন। তার মানে এই যে আমরা এখনো নামাজি আছি, এই ফিতনা ফাসাদের জামানায় অনেক কিছু কিন্তু আমাদেরকে হাতছানি দিয়ে এই পথ থেকে নিয়ে যেতে চায়। এটা আমার বাহাদুরি নয়, এটা আমার জ্ঞান নয়, আমার বিচক্ষণতা, আমি খুব চতুর চালাকের জন্য আমি এই পথে টিকে আছি, আমি এখনও আল্লাহর নেককার বান্দা। বিষয়টা এমন নয়। ওই নেককার বান্দা জান্নাতে বসে বসে বলবে আল্লাহ তাআলার দয়া আমার উপর যে তুই আমাকে অন্য পথে তুই আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, তার দয়া, তার অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, লা ইয়াদখুলু আহাদুম মিনকুমুল জান্নাতা বিআমালি, জেনে রাখো তোমাদের মধ্যে কেউ জান্নাতে তার আমল দ্বারা যেতে পারবে না। প্রশ্ন করা হলো ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? তিনি বললেন ওয়ালা আনা, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। তার আমল আমাদের মতো নয়। তিনি এক এক নামাজ পড়তেন, তার পা মুবারক ফুলে যেত, এত দীর্ঘ তিনি নামাজ পড়তেন। তাও তিনি বলছেন এই নামাজ দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, হ্যাঁ আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন। তার মানে আমি কোনো আমল দ্বারা আল্লাহর জান্নাত আশা করতে পারি না। আমি
বলবো, হে আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দাও, দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, দয়া করে যে শাস্তি আসছে এই শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। এটি আল্লাহর বিশেষ দয়া। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে, যে নবীর উপর কোনো শাস্তি আসবে না, তাও আল্লাহ বলছেন, হে নবী আপনি দোয়া করুন শাস্তি থেকে আমাকে নিরাপদে রাখো। এটা আমাদের জন্য শিক্ষা যে আমি কখনও নিজেকে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর রহমত থেকে আমি নিজেকে ঊর্ধ্বে মনে করব না, বরং আল্লাহর নিকট চাইবো, হে আল্লাহ দয়া করে শাস্তি থেকে বাঁচাও, হে আল্লাহ দয়া করে আমার গুনাহগুলো মাফ করো, হে আল্লাহ দয়া করে আমাকে তোমার জান্নাত দান করো। এটা হচ্ছে আল্লাহর দয়ার বিষয়, আল্লাহর বিশেষ অনুগ্রহের বিষয়। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো বিশেষ বাহাদুরি নয়। শাস্তি যখন আসে তখন আল্লাহর নিকট কী দোয়া করতে হবে? আল্লাহ শিখাচ্ছেন, রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিয যালিমিন, হে আল্লাহ আমাকে জালিম কওমের মধ্যে শামিল করবেন না, জালিম কওমের অন্তর্ভুক্ত আপনি আমাকে করবেন না। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যারা জালিম, যারা নাফরমান, তাদের সাথী হওয়া যাবে না, তাদের অন্তরঙ্গ বন্ধু হওয়া যাবে না। কারণ আপনি যদি উঠতে বসতে চলতে ফিরতে আপনার হাসি তামাশা, আপনার উঠা বসা সব কিছু জালিমদের সাথে হয়, নাফরমানদের সাথে হয়, বেনামাজিদের সাথে হয়, তখন তারা যখন ধ্বংস হবে, আপনি যদি দোয়া করেন হে আল্লাহ আপনি তাদের মতো আমাকে ধ্বংস করবে না, তখন কি আপনার দোয়া কবুল হবে? সারা জীবন যাদের সাথে আপনার উঠা বসা, যাদের সাথে আপনার দিলি মহব্বত, অন্তরঙ্গ সম্পর্ক, তারা যখন পুরস্কৃত হবে আপনি তখন পুরস্কৃত হবেন, তারা যখন ধ্বংস হবে আপনি তখন তাদের সাথে ধ্বংস হবেন। এটা স্বাভাবিক বিষয়। তো সবসময় যদি আপনি নামাজিদের সাথে হন, ভালো লোকদের সাথে হন, তাহলে স্বাভাবিক নামাজিরা, ভালো লোকেরা যখন পুরস্কৃত হবে, জান্নাতি হবে, ওই কাফেলার সাথে তখন আপনার জান্নাতে চলে যাবেন। আর যখন জালিম কওমদের সাথে আপনার উঠা বসা হবে, যারা উঠতে বসতে গীবত করে, মানুষের হক নষ্ট করে, দুর্নীতি করে, চুরি ডাকাতি করে, দেখতে হারাম, শুনতে হারাম, খেতে হারাম, শুধু হারাম আর হারাম করছে, তাদেরকে আপনি আপন করে নিলেন। তো তাদের উপর যখন শাস্তি আসবে, আপনি যদি দোয়া করেন হে আল্লাহ তাদের এই শাস্তি থেকে আমাকে নিরাপদ রাখুন, তখন কি আপনার দোয়া কবুল হবে? তো এখানে আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, ভালো লোকদেরকে বন্ধু বানাতে হবে, জালিম কওমদেরকে, জালিম লোকদেরকে, নাফরমানদেরকে আপন করে নেওয়া যাবে না। এটা কোরআনের মধ্যে আল্লাহ বিধান নাজিল করেছেন। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। কিতাবে কোরআনে আল্লাহ বলে আমি এই বিধান নাজিল করেছি, যারা আল্লাহর কোরআনকে নিয়ে মশকারি করে, মানে না, বিশ্বাস করে না, তাদের সাথে বসিও না, তাদেরকে বন্ধু বানিও না। অনেক সময় শয়তান বলে আরেকটু বসো, শুনতে ভালো লাগে, এই টিটকারি মশকারিগুলো শুনতে ভালো লাগে, তাদের সাথে বসা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারানি ইয়াকতাদি। কবি বলেন, একজন মানুষ কেমন তার সম্পর্কে জিজ্ঞাসা না করে তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করো। তার বন্ধু কারা এটা যদি তুমি জেনে ফেলতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এই লোকটা কেমন। যখন দেখবে যে একজনের সব বন্ধুরা ভালো লোক, তার মানে এই লোকটা কি ভালো লোক। আর যদি দেখেন তার আশেপাশে তার বন্ধু সবাই সাথী সঙ্গীরা হচ্ছে খারাপ লোক, তার মানে এই লোকটা ভালো নয়। ওয়াসাহিব উলিত তাকওয়া তানাল মিন তুকাহুম ওয়ালা তুসাহিবিল আরদা ফাদারদা মা'আর রাদি। কবি বলেন যে মুত্তাকিদেরকে বন্ধু বানাও, তখন তাদের যে তাকওয়া, তারা তো মুত্তাকি, তাদের যে তাকওয়া পরহেজগারি এটাও তুমি পাবে, তাদের একটা আসর প্রভাব তোমার মধ্যে পড়বে। তাদের সাথে যখন বসবে তখন তুমিও এই বৃহস্পতিবারের দাওয়াতটা পাবে, তুমিও দাওয়াতি কাজের সুযোগটা পাবে, তুমিও কোরআন পড়ার, শোনার, বসার, কোরআন ক্লাসের দাওয়াত পাবে, সুযোগ পাবে, শিখতে পারবে, সওয়াব পাবে। আর যদি মন্দ লোকদের সাথে তুমি ওঠা বসা করো, তখন তারা যখন ধ্বংস হবে তুমিও তাদের সাথে ধ্বংস হয়ে যাবে। এই আয়াত থেকে আমরা এটাও শিখলাম যে ভালো লোকদেরকে নিজের জীবনের সঙ্গী বানাতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, হে নবী এই যে শাস্তির কথা আমি তাদেরকে বারবার বলছি, কিন্তু আমি বিলম্ব করছি, শাস্তি দিচ্ছি না, আপনি দোয়া করেন শাস্তি যখন আসে তখন যেন আল্লাহ আমাকে হেফাজ করেন। পাশাপাশি এটাও যেন তারা জেনে রাখে আমি যে বারবার শাস্তির কথা বলছি, শাস্তি আসতে যে বিলম্ব করছে, এই বিলম্ব করার অর্থ নয় যে আমি শাস্তি দিতে পারি না, বরং ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি হুমকি দিচ্ছি এটি বাস্তবায়ন করতে কিন্তু আমি সম্পূর্ণ সক্ষম, আমার এই ক্ষমতা আছে। কিন্তু শাস্তি দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে কোনো একটা হিকমতের কারণে। কী সে হিকমত? রাসূল বারবার বলেন আল্লাহকে মানো, শাস্তি আসবে, তারা মানছে না তাও শাস্তি আসে না, কোনো একটা হিকমত আছে। হিকমতটা কি? কেন মাঝে মধ্যে শাস্তি আসতে দেরি হয়? শাস্তি আসতে দেরি হয় বিভিন্ন কারণে। প্রথম একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত তিনি যখন যে এলাকায় থাকেন
ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো শাস্তি আসে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন শাস্তি প্রুফ, ওয়াটার প্রুফ আছে না, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শাস্তি প্রুফ, আযাব প্রুফ। তার কারণে শাস্তি এই এলাকার উপর ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আসছে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সুবহানাল্লাহ। তাহলে শাস্তি দেরি হচ্ছে। প্রথম কারণ কি? দেরি হচ্ছে, চলে আসছে না এই জন্য কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আছেন। এটি সেই জামানার কথা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, যতদিন আপনি তাদের মধ্যে থাকবেন ততদিন তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। তাহলে তিনি যখন চলে যাবেন তখন শাস্তি আসবে। দ্বিতীয় কারণ, মাঝে মধ্যে আমরা বলি যে এই লোকগুলো এত খারাপ, শাস্তি আসে না কেন? এই লোকগুলো এত জুলুম করে, শাস্তি আসে না কেন? শাস্তি আসবে, কিন্তু কোনো না কোনো হিকমতের কারণে কোনো একটা কারণ আছে যার কারণে দেরি হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সবসময় ইস্তিগফার করছে। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কিছু লোক ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ শাস্তি দিবেন না। এই 10 জনের মধ্যে আপনি দেখছেন 5 জন, 6 জন, 7 জন সবসময় গুনাহ করে, নাফরমানি করে, কিন্তু বাকি 2-3 জনকে আপনি জানেন না, চেনেন না। তারা সবসময় তাওবা করছে এবং আল্লাহর নিকট চাচ্ছে, হে আল্লাহ, দয়া করে এই বাকি লোকদেরকে আপনি হিদায়াত দান করুন, তাদের শাস্তির মাধ্যমে আমাদেরকে ধ্বংস করবেন না। ওই লোকগুলোর কারণে, ওই ভালো লোকদের কারণে বাকিরা বেঁচে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে শাস্তি আসতে দেরি হয় কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে সৃষ্টি করেন নাই। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আমাদের প্রতিপালক রব। তিনি আমাদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। তিনি চান না এই বান্দারা জাহান্নামে যায়। এই জন্য গুনাহের সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য নাই, আমরা অস্থির হয়ে যাই। এই লোকটাকে এত দাওয়াত দিলাম, আল্লাহ কেন এরে শাস্তি দিয়ে ধ্বংস করেন না? এর এত দাওয়াত দিলাম, তারপরে সে মানলো না। কারণ আমি তো তাকে সৃষ্টি করি না, তার প্রতি আমার মহব্বত নাই, কিন্তু তার স্রষ্টাকে আল্লাহ তাআলা, আল্লাহ তাকে ধ্বংস করতে চান না, শাস্তি দিতে চান না। এর জন্য দেরি হচ্ছে। এর তৃতীয় হিকমত হচ্ছে আল্লাহ চান অবকাশ দিতে, সুযোগ দিতে, সময় দিতে। হতে পারে বান্দাটা ফিরে আসতে পারে। কত বেনামাজি নামাজি হয় না, কত মিথ্যাবাদী মিথ্যাচারে সত্যবাদী হয় না, কত সুদখোর। আমরা মনে করি শাস্তি এসে ধ্বংস হয় না কেন? একসময় দেখা যায় লোকটা সুদ ছেড়ে হালাল উপার্জন করা শুরু করে, কোনো হারামের দিকে সে আর চোখ উঠায় না, হাত বাড়ায় না। তো যদি আল্লাহ তাআলা প্রথমবারই তাকে ধ্বংস করে ফেলতেন, সে এই সুযোগটা পেত না। কত লোক মানুষের উপর জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, একসময় তওবা ইস্তিগফার করে মানুষের হক ফিরিয়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। তো কোরআনের মধ্যে এটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এটি হচ্ছে আল্লাহর দয়া। আমি বলি শাস্তি আসে না কেন? কিন্তু আল্লাহ দেরি করছেন এই জন্য যে আল্লাহ তাআলা তার জন্য তাওবার সুযোগটা দিতে চান। তাহলে তৃতীয় কারণটা কি? শাস্তির দেরি হয় যাতে করে তাকে তাওবার অবকাশ দেওয়ার জন্য, ইস্তিগফারের অবকাশ দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য, যাতে করে কাল কিয়ামতের দিন সেটা বলতে না পারে, হে আল্লাহ, ওই লোকটা বেনামাজি ছিল, তুমি তাকে সুযোগ দিয়েছিলে, সে তাওবা করে নামাজি হয়েছেও, তুমি তো আমাকে সুযোগ দেও নাই। এই কথা যেন সে বলতে না পারে, এর জন্য পূর্ণ সুযোগ আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে দেন। চতুর্থ কারণ, শাস্তি আসতে দেরি হয় কেন? এটাকে আরবিতে ইস্তিদরাজ বলা হয়। আল্লাহ তাআলা ধীরে ধীরে ধরেন, ক্রমান্বয়ে ধরেন, একবারে ধরেন না। আল্লাহ যে সুযোগ দিচ্ছেন এটাও কিন্তু ধরার একটি ধাপ, ধরার একটি স্টেপ। ধীরে ধীরে ধরছেন। বাচ্চাকে বলছেন, বাবা একটু এদিকে আসো, একটু চকলেটটা নাও। আপনি ভাবছেন এই বাচ্চাটি এত চঞ্চল, কথা শোনে না, বাবা আবার চকলেট দেয় কেন? এটা আসলে চকলেট নয়, এটা ধরার একটি ধাপ। চকলেট দিয়ে তাকে লোভ দেখে এদিকে কাছে আনা। তো এই লোকটা যত জুলুম করে আল্লাহ তাকে আরও বেশি বাড়িয়ে দেন, যত মানুষের হক নষ্ট করে তার ব্যবসা দিকে আরও উন্নতি হচ্ছে। আর এখানে এসে আপনারা শুনেন মাহফিলে যে সুদ এবং ঘুষ নিলে মানুষের উপরে জুলুম করে ধ্বংস হয়। আর বাস্তবিক আপনি দেখেন না, লোকটা যত জুলুম করে তার উন্নতি হয়। মাঝে মধ্যে আমাদের বুঝতে সমস্যা হয়ে যায়, এখানে শুনি একটা আর বাস্তবে দেখে আরেকটা। আসলে এটা অবাস্তব নয়, আপনি যা শুনেন এটা হবে, একটু অপেক্ষা করেন। আল্লাহ ধীরে ধীরে ধরছেন, এখন আরেকটু বাড়িয়ে দিচ্ছেন, যাতে করে সে আরেকটু জুলুম করে, আরেকটু বাড়াবাড়ি করে, একসাথে পতন হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, এরপর কি হয়? পতন হয়। 950 বছর পর্যন্ত চিন্তা করেন কতটা প্রজন্ম নূহ আলাইহিস সালামের জামানায় গেল, একসময় পতন হয়েছে, মহাবন্যায় তাদেরকে ধ্বংস করা হয়েছে। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে সুযোগ দেন, এবং এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, এই সুযোগের সময়টা আমরা অস্থির হয়ে যাই।
আমরা এটা বুঝি না, আমরা বলি যে আল্লাহ শাস্তি দেন না কেন। এটা আসলে শাস্তি দিবেন, কিন্তু এটা আল্লাহ তাআলা তাকে সুযোগ দিচ্ছেন, ক্রমান্বয়ে আল্লাহ তাআলা তাকে ধরছেন, ধীরে ধীরে ধরছেন। যখন ধরেন হাত্তা ইযা আখাযাহু, যখন ধরেন তখন আল্লাহর হাত থেকে কেউ আর বাঁচতে পারে না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরলে আল্লাহ তাআলা কি করেন না, ছাড়েন না। কুল মান কানা ফিদ দালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা। হে নবী, আপনি বলুন, যারা এই দুনিয়াতে গুনাহ করে গুমরাহিতে লিপ্ত, আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদেরকে সুযোগ বাড়িয়ে দেন, পরে ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদেরকে ধরেন। আরেকটা কারণ, শাস্তি আসতে দেরি হয় কেন? এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা, কয়েদখানা। এখানে আপনি যা চান তা দেখতে পারেন না। ভাই এটা আমি দেখবো না, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। এটা দেখবো, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। এরা শুনবো, ইসলাম নিষেধ করে দিয়েছে। তো এটা নিষেধ, ওটা নিষেধ, অনেকটা জেলখানার মতো। জেলখানা থেকে আপনি বের হতে পারেন, এটা আপনার জন্য নিষেধ। তো দুনিয়াটি হচ্ছে ইমানদারদের জন্য জেলখানার মতো, কয়েদখানার মতো। এটা দেখা যায় না, এটা করা যায় না, এটা খাওয়া যায় না, এদিকে যাওয়া যায় না। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। কাফির মুশরিক যারা আল্লাহকে মানে না, তারা যেরকম ইচ্ছা এরকম তারা এই দুনিয়াতে চলে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদেরকে এভাবে সুযোগ দিয়ে দেন। আপনি মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যান যে এই ব্যক্তি আল্লাহকে মানে না, এরকম আল্লাহ তাআলা তাকে দিয়ে যাচ্ছেন কেন? না, সব শাস্তিগুলো আল্লাহ জমায়া একসাথে আখিরাতে তাকে জাহান্নামে শাস্তিটা দিবেন। কারণ দুনিয়ার শাস্তি, দুনিয়ার সুখটাও শেষ হয়ে যায়, দুনিয়ার শাস্তিটাও শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত ঘৃণা করেন, কারণ সে আল্লাহর এত বাধ্য। আপনি যেরকম দেখছেন, আপনার দেখাটা ঠিক, লোকটা জালিম, লোকটা স্বৈরাচার, লোকটা মারাত্মকভাবে নাফরমান, তাকে আল্লাহ শাস্তি দিবেন। আপনার জানানটাও ঠিক, কিন্তু এখন নয়, কারণ সে এত জুলুম করেছে। দুনিয়ার শাস্তি দিলে শাস্তিটা শেষ হয়ে যাবে, তার জন্য বড় শাস্তি দিতে হবে। সেটা কোথায়? জাহান্নামে, আখিরাতে। এবং সেটা তো আপনি দেখবেন না। এজন্য আপনি ভাবছেন আল্লাহ শাস্তি দিবেন না, না আল্লাহ দিবেন, কিন্তু বড় শাস্তিটা দিবেন। মাঝে মধ্যে কিছু কিছু বড় বড় জালিম আপনি দেখবেন এত জুলুম করার পরেও বেঁচে যায়, হাতছাড়া হয়ে যায়। আমরা চিন্তা করে, হ্যাঁ, যদি হেলিকপ্টারটা আমরা ধরতে পারতাম, তাহলে এত জুলুম করলো, কিন্তু আমরা তো ধরতে পারলাম না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আর একটু সুযোগ দিয়ে দেন, কারণ এই দুনিয়াতে আর কতটুকু সে শাস্তি পাবে? এত মানুষের উপর জুলুম অত্যাচার করে, যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে হত্যা করেছে, একবার ধরে যদি আপনি মেরে ফেলেন, তাহলে তো শাস্তিটা শেষ। আল্লাহ পুরোটা রাখছেন কোথায় দেওয়ার জন্য? আখিরাতে, জাহান্নামে। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এভাবে সুযোগ দেন। শাস্তি আসে না, আসে না, কিন্তু আসবে। দুনিয়াতে না হোক, আখিরাতে আসবে। আরেকটা কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মাঝে মধ্যে শাস্তি আসতে দেরি হয় কেন? আল্লাহ তাআলা চান মানুষের এই বংশটি, মানুষের এই বংশধারাটি যেন বাকি থাকে। আপনি একটা গুনাহ করেছেন, আল্লাহ আপনাকে ধরলেন। আমি একটা গুনাহ করলাম, আল্লাহ আমাকে ধরলেন। এবার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তাআলা সবাইকে ধরা শুরু করেন, পৃথিবীতে কোনো মানুষ বাকি থাকবে? কারণ এখন তো পৃথিবীতে কোনো নবী নাই, একমাত্র নবীরাই ছিলেন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। বাকি আমি আপনি যত বড় আল্লাহর ওলি হই না কেন, গুনাহ আছে না নাই? তাহলে গুনাহের সঙ্গে সঙ্গে যদি প্রত্যেক আল্লাহ ধরেন, পৃথিবীতে মানুষের এই বংশ থাকবে? বনি আদম থাকবে? তো আল্লাহ তাআলা চান বনি আদম পৃথিবীতে থাকুক। আল্লাহ দয়া করে চান যে আমি, আপনি এবং আমাদের সন্তানরা যেন পৃথিবীতে বেঁচে থাকে। এজন্য গুনাহের সঙ্গে সঙ্গে আল্লাহ ধরেন না। হ্যাঁ, বান্দা যখন একবারে লিমিট ক্রস করে শেষ সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ ধরেন। এ কথার কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। যদি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার প্রত্যেক জুলমের কারণে ধরতেন, কেনটা দেখলেন? আপনি এখন থেকে অন্ধ। কেন এটা শুনলেন? আপনি এখন থেকে বধির। গীবত কেন করলেন? এখন থেকে আপনি বুবা। এই লোকটাকে, এর উপর আপনি কেন হাত দিয়ে তার উপর জুলুম করলেন? এখন থেকে আপনার হাত অচল হয়ে গেল, পঙ্গু হয়ে গেলেন। এরকম যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধরতেন, এতক্ষণ এখানে আমরা সবাই, আমি সহ, আমরা অন্ধ হতাম, বুবা হতাম, লেংড়া হতাম, কানা হতাম। কিন্তু আল্লাহ দয়া করেছেন। আপনি যে অন্যকে নিয়ে চিন্তা করেন যে এই লোকটা এত গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে ধরেন না কেন? একটু আমরা নিজেকে নিয়ে চিন্তা করি। সারা জীবন বাদ দেন, শুধু আজ ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আপনি দেখতে, শুনতে, চলতে, ফিরতে, ভাবতে, শুধু এই মোবাইলে, ফেসবুকে আমরা যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরেন, এতক্ষণ আমরা অন্ধ হয়ে যেতাম। কেন দেখেছ এখন থেকে তুমি অন্ধ? কেন শুনেছ এখন থেকে তুমি বধির? এভাবে যদি আল্লাহ তাআলা ধরতেন, আল্লাহ তাআলা আমাদের সবাই শেষ করে ফেলতেন। আল্লাহ বলেন, না, আমি মূলত ধরাধরির জন্য সৃষ্টি করি নাই, জান্নাত রেখেছি, আর না মানলে জাহান্নাম। তো আপনি যেরকম অন্যের জন্য চাচ্ছেন, নিজেরটা আমরা একটু চিন্তা করি যে আমি নিজেকে তো গুনাহ করেছি, আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। তো মাঝে মধ্যে শাস্তি আসে, কিন্তু দেরি হয় এই জন্য যে আল্লাহ তাআলা চান না সবাইকে শেষ করে ফেলতে। কিছু লোককে আল্লাহ শাস্তি দিবেন যারা একবারে শেষ সীমানায় পৌঁছে যায়।
আর আরেকটা হিকমত হচ্ছে শাস্তি আসতে এর জন্য দেরি হয় যে আল্লাহ তাআলা এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জন্য। জালিমদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন, কারণ সবাই বলে আমি ইমানদার, কে আসলে ইমানদার, কে খাঁটি ইমানদার, পরীক্ষার প্রয়োজন আছে না নাই? এখন ওই জালিমকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করান, যারা টিকে থাকে এরা খাঁটি ইমানদার, আর যারা টিকে থাকতে পারে না এরা মুখের দাবি করছে আসলে এরা খাঁটি ইমানদার, এরা হচ্ছে মুনাফিক। এখন এই পরীক্ষার জন্য তো একদল জালিম দরকার। এবং জালিম যখনই জুলুম করেছে, প্রথম দিন যদি আল্লাহ তাআলা এই জালিমকে শেষ করে দেন, তাহলে তো যে খাঁটি ইমানদার আর মুনাফিক পার্থক্য হলো না। এই জন্য জালিমকে জুলুম করার আল্লাহ মাঝে মধ্যে কী দেন? সুযোগ দেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 30 বছর, 50 বছর সে এই সুযোগটা পায়। আপনি বদদুয়া করছেন এই লোকটা ধ্বংস হয় না কেন? তো আল্লাহ মূলত এই সুযোগটা দিচ্ছেন এই দল এর মধ্য থেকে কিছু মানুষকে ইমানদার হিসাবে তাদেরকে পুরস্কৃত করার জন্য, সুবহানাল্লাহ। আরেক দলকে জান্নাতের বাগান শহীদ হিসাবে বাছাই করার জন্য। এখন এই লোকটা শহীদ কখন হবে? যখন এক জালিম তাকে শহীদ করবে। এখন যদি পৃথিবীতে কোনো জালিমই না থাকে তাহলে শহীদ কে হবে? আর এই যদি কেউ শহীদ না হয় তাহলে জান্নাতে শহীদরা পুরস্কৃত কীভাবে হবে? তাহলে যাতে করে তারা পুরস্কৃত হয়, জালিম দরকার, যে জালিমের মাধ্যমে সে কী হবে? শহীদ হবে। আল্লাহর প্রতি যে চোখ হারাবে, পা হারাবে, তাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। এখন তার এই চোখটা হারানোর জন্য কে দরকার? জালিম দরকার। এজন্য আল্লাহ তাআলা এই জালিমদেরকে সুযোগ দেন। এই কথার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। মাঝে মধ্যে আল্লাহ তাআলা তোমাদের কতকের মাধ্যমে পরীক্ষা নেন, দেখতেছেন আতাসবিরুন, তোমরা সবর করো কিনা। তো প্রিয় ভাইরা, এই আয়াতগুলো থেকে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। যারা আল্লাহর কথা মানে না, বিশ্বাস করে না, নবীর কথা মানে না, তাদের উপর শাস্তি আসবেই, আজ হোক কাল হোক। আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ তুমি আমার মুখাপেক্ষী না, আমি তোমার দ্বীনের কাজ করছি, তোমাকে মানছি, নামাজ পড়ছি, ইবাদত করছি, আমি জানি তুমি আমার ইবাদতের এই সকল ভালো কাজের মুখাপেক্ষী না। দয়া করে আমার ইবাদতগুলো কবুল করো, আর শাস্তি যদি আসে কাফির মুশরিকদের উপর তখন তুমি আমাকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো, সেফ রাখো, তাদের মতো তুমি আমাকে ধ্বংস করিও না। কারণ আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে বাধ্য নন, আমাকে ধ্বংস করলে আল্লাহ কোনো ক্ষতি হবে না, আর আমি বেঁচে গেলেও আল্লাহ কোনো লাভ হবে না, লাভটাও আমার, ক্ষতিটাও আমার। আমরা সবাই আল্লাহর রহমতের মুহতাজ, আল্লাহর দয়ার মুহতাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। সব ধরনের বিপদ আপদ, শাস্তি, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন, এবং আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।